গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক, n সংখ্যক জোড় অথবা বিজোড় স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক, এগুলো পড়েছিলাম। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক সূত্র কি ছিল? n স্কয়ার মাইনাস 1/12 n সংখ্যক জোড় অথবা বিজোড় সংখ্যার ভেদাঙ্ক, n সংখ্যক জোড় অথবা বিজোড় সংখ্যার ভেদাঙ্ক কি পড়েছিলাম? n স্কয়ার মাইনাস 1/3 পড়েছিলাম। জোড় হলেও চলবে, বিজোড় হলেও চলবে। n সংখ্যক জোড় অথবা বিজোড় স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক। এই পর্যন্ত সবাই ক্লিয়ার ছিলাম। আজকে আমরা ভেদাঙ্ক পাইলে তো পরিমিত ব্যবধান নিয়ে আমরা খুব একটা টেনশন করি না। আয়েশা, কেন পরিমিত ব্যবধান নিয়ে টেনশন করি না? ভেদাঙ্ক পাওয়ার পরে কেন টেনশন করি না? স্যার, কারণ ভেদাঙ্কের বর্গমূল করলে আমরা পরিমিত ব্যবধানটা পেয়ে যাই। ভেদাঙ্ককে বর্গমূল করলে পরিমিত ব্যবধানটা আমরা পেয়ে যাব। ভেদাঙ্ককে বর্গমূল করলেই পরিমিত ব্যবধান পেয়ে যাব। আজকে আমরা শিখব কিভাবে বিভেদাঙ্ক বের করব। বিভেদাঙ্ক ভেদাঙ্ক না, কিন্তু বিভেদাঙ্ক। আদর্শ বিচ্যুতির শতকরা পরিমাণকে বিভেদাঙ্ক বলে। আদর্শ বিচ্যুতির শতকরা পরিমাণকে বিভেদাঙ্ক বলে। এখন তোমাদের মনে হয় আদর্শ বিচ্যুতি আর কোনটা? ওই যে পরিমিত ব্যবধান বের করছো, এটা তো আদর্শ বিচ্যুতি। পরিমিত ব্যবধানটা, বিচ্যুতিটা কি? ওই যে গড় থেকে কতটুকু দূরে। যদি আমি এভাবে লিখি, যদি সূত্রটা প্রুফ করে এভাবে করবো ঐকিকের মতো করে, গড় হচ্ছে x বার হতে বিচ্যুতি কতটুকু? সিগমা। পরিমিত ব্যবধান x বার হতে বিচ্যুতি হচ্ছে সিগমা। 1 হতে বিচ্যুতি কতটুকু? সিগমা ভাগ x বার। আর 100 থেকে বিচ্যুতি কতটুকু? সিগমা ভাগ x বার ইনটু 100%। আমরা তো এইভাবে লিখবো না, আমরা বিভেদাঙ্ক সূত্র লিখি, এটা সিগমা ভাগ x বার ইনটু 100%। এইভাবে আমরা বিভেদাঙ্ক সূত্রটা এইভাবে লিখে রাখি। কিন্তু সূত্রটা আসছে কই থেকে, কিভাবে আসছে আমি এটা দেখাইছি। যে বিচ্যুতি কার কাছ থেকে? বিচ্যুতিটা হয় গড় থেকে। বিচ্যুতি হয় গড় থেকে সে দূরে। ঠিক আছে, আমরা এই বিচ্যুতিটা বা কেন পড়তে হয় এটা আমরা ব্যাখ্যা করেছিলাম একটা বিয়ের অনুষ্ঠান দিয়ে। একটা বিয়ের অনুষ্ঠান দিয়ে। ঠিক আছে, ওদের অবশ্যই মনে আছে মুরগির রোস্ট নিয়ে মারামারি কিভাবে থামানো যাবে, এটা দিয়ে আমরা উদাহরণ দিয়েছিলাম। তাহলে গড় থেকে সিফাতের বিয়ে নিয়ে কথা বলছিলাম না? রাইট। x বার হতে বিচ্যুতি কতটুকু? সিগমা। এই পরিমাণ সিগমা যেটা আমরা পরিমিত ব্যবধান বলি। 1 থেকে বিচ্যুতি কতটুকু? এত। 100 থেকে বিচ্যুতি হচ্ছে এটা। এই জন্য আমরা বিভেদাঙ্ক সূত্র কি লিখবো? বিভেদাঙ্ক সমান সিগমা ভাগ x বার ইনটু 100%।
সিগমা ভাগ এক্স বার ইন্টু 100%। সিগমা ভাগ এক্স বার ইন্টু 100%। স্যার বিভেদাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? বিভেদাঙ্ককে ওকে আসলে কোনো প্রতীক দ্বারা প্রকাশ করা হয় না, ও মানে কোভেরিয়েন্স বলি আমরা, ঠিক আছে? কোভেরিয়েন্স বলি, কোভেরিয়েন্স ইংরেজি নামটা আসলে কি ওগুলার অর্থবোধক নাম না, কারণ আমাদের দেশের প্রচলিত নাম না এরা, ঠিক আছে? এটা গ্রিক ভাষা, তো কোন একটা নামে নাম দিচ্ছে আর কি, কোভেরিয়েন্স বলা হয়, ঠিক আছে? কোভেরিয়েন্স, বিভেদাঙ্ক। জি স্যার, বুঝেছি। এই জন্য নামগুলোর আমি ওইভাবে পড়ি না কখনো, ইংরেজি দিয়াটা লিখি না। বিভেদাঙ্ক সিগমা ভাগ এক্স বার ইন্টু 100%। এবার তুমি যেটা জানলা, বিভেদাঙ্ক বের করার জন্য পরিমিত ব্যবধান লাগবে, বাংলা লিখে দিচ্ছি পরে বোঝা যাবে। পরিমিত ব্যবধান ভাগ গড় ইনটু 100%। 100%। এখন তুমি যেটা জানলা, বিভেদাঙ্ক বের করার জন্য পরিমিত ব্যবধান লাগবে আর গড় লাগবে। এই দুইটা মান যদি তোমার কাছে থাকে, তুমি বিভেদাঙ্ক বের করতে পারবা। বিভেদাঙ্ক বের করার জন্য পরিমিত ব্যবধান লাগবে এবং গড় লাগবে। এটা এখন মুছে দিচ্ছি। এবার আসো 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলার বিভেদাঙ্ক বের করব। এখন থেকে কোনো অঙ্কই আমরা পরিমিত ব্যবধান থাকবো না, খালি বিভেদাঙ্ক পর্যন্ত করে ফেলবো। কারণ বিভেদাঙ্ক পর্যন্ত করলে আমার কি করা হবে? বেদাঙ্ক করা হবে, পরিমিত ব্যবধান করা হবে, বিভেদাঙ্ক করা হবে, তিনটাই করা হবে। কোশ্চেন, 1 হতে 31 পর্যন্ত সংখ্যাগুলোর বিভেদাঙ্ক হোয়াট? বিভেদাঙ্ক নির্ণয় করো। 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর বিভেদাঙ্ক নির্ণয় করো। তোমাদের কাছে চমৎকার একটা জিনিস শিখাবো, ঠিক আছে? খুবই চমৎকার, আমার আবিষ্কৃত একটা জিনিস। 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর বিভেদাঙ্ক নির্ণয় করো। সলিউশন, বিভেদাঙ্ক বের করার জন্য আমরা বেদাঙ্ক বের করব, পরিমিত ব্যবধান বের করব, তারপর আমরা বিভেদাঙ্ক বের করব। এখানে n সমান কত? 31। 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর বিভেদাঙ্ক, অর্থাৎ n = 31। তাহলে বেদাঙ্ক কত আসবে? বেদাঙ্ক নাম কি দেই? সিগমা স্কয়ার দেই, সিগমা স্কয়ার। সূত্রটা কে বলবা? ফাতেহা আক্তার বলো সূত্রটা। n স্কয়ার মাইনাস 1 ভাগ 12। কত আসছে? 31। কেউ একজন ক্যালকুলেটর নিয়ে ফেলো। 12 1 6 9 মাইনাস 1 ভাগ 12। 80 হ্যাঁ স্যার, 80 80 80 না? তাহলে পরিমিত ব্যবধান কত আসছে? 4√5 4√5 দশমিক নিয়ে যাও। উদয় না? দশমিকে 8.94
8.94 ওকে 8.94 8.94 হ্যাঁ এবার আমাকে সে বিভেদাঙ্ক বের করতে বলছে আমরা জানি বিভেদাঙ্ক বের করার জন্য গড় লাগবে আর গড় বের করার জন্য সমষ্টিও লাগবে গড় বের করার জন্য সমষ্টি লাগবে গড় বের করার জন্য সমষ্টি লাগবে 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তাহলে আগে জানতে হবে 1 থেকে 31 পর্যন্ত মোট সমষ্টিটা কত 1 থেকে 31 পর্যন্ত মোট কত এটা সূত্র আমরা জানি n * n + 1/2 ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি সূত্র এটা আমরা জানি n * n + 1/2 31 * 32/2 31 * 16 31 * 16 496 496 তোমাদের কারোর জন্য কি এই সূত্রটা আমাকে অনেকবার বলতে হবে যদি বলো স্যার আমি আরেকবার বলি এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র শ্রাবন্ত কথা বলতে পারবো না তন্ময় ধর জি স্যার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার তন্ময় গত ক্লাসটা করেছিলা হ্যাঁ জি স্যার করছেন করেছে রাইট তাহলে গড়টা কত আসবে সুতরাং x বারটা কত আসবে x বার সমান 496 ভাগ কত ভাগ হচ্ছে 31 না গড় কত আসছে 16 গড় আসতেছে 16 পারফেক্ট ভ্যালু না ঠিক আছে তাহলে এবার আমরা বিভেদাঙ্ক বের করার জন্য প্রস্তুত তাহলে বিভেদাঙ্ক কত আসবে বিভেদাঙ্ক আসবে পরিমিত ব্যবধান বা গড় ইনটু 100% 8.94 ভাগ গড় হচ্ছে 16 ইনটু 100% কত আসছে এটা 55.875 55.875 হইছে বিভেদাঙ্ক বের করা জি স্যার ক্লিয়ার সবার জি স্যার এবার দেখো মুছে দিচ্ছি কিন্তু কোশ্চেন 11 থেকে 99 পর্যন্ত তো 21 থেকে দাও 21 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর বিভেদাঙ্ক দেখছো আমি কিন্তু আজকে পরিমিত ব্যবধান কিন্তু হাত ছেড়ে দিছি ওরা হাত আমি ধরি নাই আজকে আমি শুধু কি ধরতেছি আমি আজকে শুধুমাত্র ওই বিভেদাঙ্কের কাছে চলে যাচ্ছি ঠিক আছে আজকে আমি শুধু বারবার বিভেদাঙ্ক শুধু বের করব কারণ কি বিভেদাঙ্ক যদি বের করতে পারি তাহলে আমি সবকিছু বের করা হয়ে যাবে আমি বিভেদাঙ্ক পর্যন্ত বের করতে পারলে সবকিছু ওকে ওকে সলিউশন তোমরা যে সূত্রটা জানো n² - 1/12 এটা কার জন্য n সংখ্যক ক্রমিক সংখ্যার জন্য এই সংখ্যাটা যেখান থেকে স্টার্ট হোক কোনো সমস্যা নেই
তুমি চাইলে চলক চেঞ্জ করে নিতে পারো, যে এখানে 1 থেকে স্টার্ট করে নিতে পারো, সবার থেকে যদি 20 করে বিয়োগ করে দাও তাহলে 1 থেকে স্টার্ট হয়ে যায়, এটা করে নিলেও পারো। তুমি ভাবতে পারছো এটা কেন, এটা কেমনে সম্ভব স্যার? আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 1 2 3 4 5, গড় কত? 3। 3 থেকে ডিফারেন্স কত? 2, ডিফারেন্স 1, ডিফারেন্স 0, ডিফারেন্স 1, ডিফারেন্স 2। এই পাঁচটা সংখ্যা যদি এইখান থেকে স্টার্ট না করে যদি এখান থেকে স্টার্ট করতো 12 13 14 15 16, 14 নাম্বার, তাহলে এখানে কত আসতেছে? এটা ডিফারেন্স কত? এটা ডিফারেন্স 2, এটা ডিফারেন্স 1, এটা ডিফারেন্স 0, ডিফারেন্স 1, ডিফারেন্স 2। আমরা ভেদাঙ্ক বের করি আর পরিমিত ব্যবধান বের করি, সবগুলো ডিফারেন্স নিয়ে কাজ করি। দেখো এইখানে ডিফারেন্স গুলো যা পাচ্ছি এরাও ক্রমিক, এদের ডিফারেন্স গুলো কিন্তু তাই পাচ্ছি। এদের গড় ব্যবধান যা আসবে এদের গড় ব্যবধান তাই আসবে, এদের ভেদাঙ্ক যা আসবে এর ভেদাঙ্ক তাই আসবে, এর পরিমিত ব্যবধান যা আসবে এরও পরিমিত ব্যবধান তাই আসবে। বুঝতে পারছি কথাটা? কারো সমস্যা আছে? না স্যার। তাহলে সংখ্যাটা যে কোনো জায়গা থেকে স্টার্ট হতে পারে, ক্রমিক হওয়া লাগবে। ক্রমিক হলে আমাদের কোনো আপত্তি নাই, তখন আমরা n স্কয়ার মাইনাস 1/12 কথাটা লিখতে পারবো। ঠিক আছে? নই আধা ঘন্টা লেট, 1 ঘন্টা লেট, স্যার ভুলে গেছিলাম। পারো বিবেকানন্দ? স্যার এখানে কি বিয়োগ করার কথা যে বললেন সেটা তো তাহলে দরকার নাই এখানে। বিয়োগ না করে নিলে আমরা যখন বিভেদাঙ্ক বের করতে গড় লাগবে, বিভেদাঙ্ক কি জানো? বিভেদাঙ্ক কি জানো না জানো না? বিভেদাঙ্ক কি? আচ্ছা, স্যার গতকালকে পড়ি নাই আর কি বিবেদাঙ্ক। গতকাল ক্লাস করো নাই? আমরা করছি স্যার, ওটা তো ভেদাঙ্ক পড়ছি। আচ্ছা, বিভেদাঙ্ক তো আজকে পড়াইছি। আচ্ছা, এটাই স্যার। তাহলে বিভেদাঙ্কের মধ্যে যে গড়টা লাগবে, বিভেদাঙ্কের যে গড়টা লাগবে, আমি যখন 21 থেকে 99 পর্যন্ত সমষ্টি বের করব, আমাকে দুইটা স্টেপে করতে হবে। একবার 1 থেকে 99 পর্যন্ত সমষ্টি বের করে আবার 1 থেকে 20 পর্যন্ত সমষ্টিটা বিয়োগ করে নিতে হবে। আর যদি নতুন চলক তৈরি করে নেই, যে আমি 1 থেকে তৈরি করে নিলাম 20 মাইনাস করে, ঠিক আছে? যদি আমি 1 থেকে স্টার্ট করে নিই তাহলে আমাদের জন্য কি হবে? একটু সহজ হবে। আর না করলেও সমস্যা নাই, যদি বিভেদাঙ্ক না বলতো তাহলে আমরা প্রবলেমে পড়তাম না। তাহলে xi সমান কত? নাম কি দিব? এটাকে xi দিলাম না? xi সমান কত? লেখো 21 থেকে কত পর্যন্ত? 21 থেকে 99 পর্যন্ত। 21 হতে 99 এভাবে লিখে দাও। এক এক করে তো লিখতে পারবো না। আচ্ছা, 21 22 ডট 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 99 99। তাহলে আমরা কি করলাম? এটা ডিআই বানায় ফেললাম। ডিআই xi মাইনাস 20, xi মাইনাস 20। তাহলে 1 থেকে স্টার্ট হয়ে গেল, আমাদের আর কোনো প্রবলেম হলো না। কত? 1 2 99 মাইনাস 20 কত হয়? 79। ভেরি গুড, n ইকুয়াল হয়ে গেছে 79। এইটুকু কি ক্লিয়ার? জি স্যার। 21 থেকে 99 এর ভেদাঙ্ক যা আসবে, পরিমিত যা আসবে, বিধাঙ্ক যা আসবে, 1 থেকে 79 পর্যন্ত সেম আসবে। আমি এর আগে একটা एग्जांपले তোমাদেরকে এটা উপস্থাপন করে দিয়েছি। অস্বস্তি ফিল করার কোনো কারণ নেই। স্যার কেমনে করে ফেললেন, সেটা কিভাবে সম্ভব? আমি তোমাদের দেখিয়ে দিয়েছি 1 থেকে 5 পর্যন্ত বা 12 থেকে 16 পর্যন্ত লিখে আমি দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ, কোনো সমস্যা নেই, ডিফারেন্স গুলো সেম আসতেছে। তাহলে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 79।
বেধাঙ্ক সমান n স্কয়ার মাইনাস 1 ভাগ 12 কত আসছে এটা উদয় 520 520 পরিমিত পরিমাণ কত স্যার আসছে 22.8 রুট 520 ইকুয়াল টু 22.8 স্যার বলেন স্যার আমরা স্যার n is equal to a plus n minus 1 into d এটা দিয়ে করতে পারি না? ওইটা জি স্যার ওইটা দিয়ে করলেও তো হয়। ওইটা তো আরো সূত্র লাগলো তোমাকে তো আরো বুঝতে আরো কষ্ট হইলো তাই না আচ্ছা ঠিক আছে। তাসনিনা অদ্রিতা ওরা কে তো ফার্স্ট ইয়ারের মেয়ে হ্যাঁ আজকে কি বার মেয়ে ভুলে আসছে তারা বলে দিচ্ছি এই অদ্রিতা হ্যাঁ অদ্রিতা জি স্যার এই তুমি ফার্স্ট ইয়ার না জি স্যার কি বড় ভাইয়াদের সাথে বড় বন্ধুদের সাথে ক্লাস করতে চাচ্ছ তোমার ক্লাস কি বার সোমবার বৃহস্পতিবার হ্যাঁ কি ভুলে গেছো সোমবার বৃহস্পতিবার না ও আচ্ছা জি স্যার ঠিক আছে স্যার হ্যাঁ ওকে আচ্ছা হ্যাঁ তাহলে এটার সমষ্টি যদি বের করি সমষ্টি বের করো হ্যাঁ উদয় তুমি যেটা বলেছো ঠিক বলেছো ঠিক আছে কিন্তু তুমি তো একটা সূত্রের কথা বলছো আমি তো সূত্র লিখি নাই সূত্র লিখছি বলো না স্যার আমি সিরিয়াল করে ফেলছি সিরিয়াল করলে কোনো সমস্যা নাই সিরিয়াল করে ফেলছি না স্যার ঠিক আছে। তাহলে সমষ্টি কত হয় সমষ্টি সমান n স্কয়ার মাইনাস 1 ভাগ n ইনটু a ভাইয়া
না ঠিক আছে সরি তারপরে এটা কি শেষ করে ফেলতে পারছো তোমরা সমষ্টি কত আসছে n into n plus 1/2 সমষ্টি বলে ফেলো কত আসছে স্যার বিভেদাঙ্ক 3160 3160 আর গড় তাহলে কত আসছে গড় হচ্ছে আমার কিন্তু সংখ্যা n কত 40 স্যার 40 3160 ভাগ 4 ভাগ 79 এই 40 আসে নাকি ঝড় 40 আসবে জি স্যার 40 তো আসে 40 তো আসে ও 40 না লাস্টে শূন্য সব বুঝতে পারি নাই ও লাস্টে শূন্য তো শূন্য কোথায় 40 হ্যাঁ আমি কই 4 আগে তো শূন্যটা তো আসতে হবে আমি বলছি তাহলে বিভেদাঙ্ক না বিভেদাঙ্ক সমান 57% কত 57% ভাগ x বার ইনটু 100% ইকুয়াল টু 67% 50 স্যার 57 57% ওকে ক্লিয়ার এবার আমরা একটু জোর বেজোরের কথাটা শিখবো শুধু তাইলে আমাদের এখানে এই বলো 7.14% আসে আমার ও হইছে সমস্যা নাই স্যার আমি আসলে ওই নিয়মে করছিলাম আগের নিয়মটাই তো আমার 50 তাই এরকম আসলো কেন তুমি কি গড় থেকে বাদ দিছো না তোর সেম আসার কথা কিন্তু সমষ্টি কি 99 পর্যন্ত দিছো জি স্যার সমষ্টি 99 পর্যন্ত নিলে হবে তোমাকে কি করতে হবে এই দেখো যদি এই ডাটাটা দিয়ে যদি করো যদি এই ডাটা দিয়ে করো সমষ্টি কত n into n plus 1 ভাগ 2 তুমি 1 থেকে 99 নিয়ে নিছো স্যার এভাবেই তো নিয়েছি বাদ দিতে হবে কত বার 1 থেকে 20 পর্যন্ত বাদ দিতে হবে 20 into 21 ভাগ 2 দেখো কত আসে জি স্যার বুঝতে পেরেছি তোমরা বোধহয় এটা বাদ দাও না তখন তুমি ওই 1 থেকে 99 সমষ্টি তুমি বের করে ফেলছো অ্যানসারটা সেম আসবে ঠিক আছে তারপর দেখো এক থেকে 31 পর্যন্ত বিজোড় সংখ্যার বিভেদাঙ্ক এইখানে আমরা একটা নতুন একটা জিনিস শিখবো ইনশাআল্লাহ যে কিভাবে স্যার আপনি সমষ্টি বের করেন আমরা তো এগুলো মুখস্থ করবো না কিছুই করবো না কিন্তু সমষ্টি পেয়ে যাবো এখানে n সমান কত কেউ বলতে পারবা এখানে n সমান কত 16 n equal must 16 n equal 16 রাইট বিজোড় না ঠিক আছে n equal 16 এখানে n equal 16 তাহলে ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান সিগমাটা সমান লেখা হয় না সিগমা স্কয়ার সমান সিগমাটা এরকম হবে আর কি হ্যাঁ সিগমাটা 6 এর মতো হয়ে যায় অবশ্য আমার হ্যাঁ একটু এরকম হবে আবার ঢালুও হয় অনেক জায়গায় আচ্ছা সিগমা স্কয়ার সমান n স্কয়ার মাইনাস 1 ভাগ 3 16 স্কয়ার মাইনাস 1 ভাগ 3
রূপা কত আসছে? 85 85 পরিমিতি ব্যবধান √85 পরিমিত ব্যবধান হচ্ছে √85 9.22 9.22 এইবার দেখো সমষ্টি লাগবে। তুমি তো বিজোড়ের সমষ্টি জানো না বাবা, তুমি তো জোড়ের সমষ্টি জানো না, এবং এই সমষ্টি শুধু তুমি পড়লে তোমার মনে থাকবে না। তুমি বিজোড়ের সমষ্টি জানো না, এবং আই হোপ ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য সামেশন অফ দ্য ইভেন নাম্বারস এন্ড ওড নাম্বারস। জোড়গুলোর সমষ্টি কত, বিজোড়গুলোর সমষ্টি কত তুমি না জানারই কথা। এবার দেখো সমষ্টি আমি কেমনে বের করতেছি। জোড় হোক বিজোড় হোক সমষ্টি চলে আসবে, সমষ্টি সমান। আচ্ছা, আমরা বিজোড় সংখ্যা কি দ্বারা সূচিত করি, কেউ বলতে পারবা বিজোড় সংখ্যা কি দ্বারা সূচিত করি? 2n + 1 নাকি 2n নাকি 2n - 1 কোনটা? 2n + 1 স্যার। আর কেউ? n plus 1 নয়মুল বিজোড় So 2n সংখ্যাকে minus 1 বিজোড় সংখ্যাকে আমরা 2n + 1 বলবো না 2n - 1 বলবো? কেউ যুক্তি দিতে পারবা? স্যার এটা স্যার তো 2n দোনোটাই বলা যাবে, হ্যাঁ, দুইটাই বলা যাবে, কারণ 2n টা তো জোড়। না দুটোই বলা যাবে না। তাহলে স্যার 2n - 1 2n + 1 যদি বলি তাহলে না এখানে 1টা হাতছাড়া হয়ে যায়। আমরা অন্য কোনো সময় ব্যবহারগুলো করতে পারবো, কিন্তু যখন কোনো কিছুর সূত্র প্রুফ করব তখন না 2n + 1 লেখা যাবে না। কারণ 2n + 1 লিখলে n এর মান যখন বলবো 1 থেকে n পর্যন্ত, দেখো 2n + 1 কিন্তু 1 আসে না, 3 থেকে স্টার্ট হয়, 3 থেকে স্টার্ট করে। তাহলে বিজোড় সংখ্যাটা কত? 2n - 1। হ্যাঁ, 2n + 1 একটা বিজোড় সংখ্যা, কিন্তু 2n + 1 দিয়ে সকল বিজোড়টা আসতেছে না যদি আমরা n কে ন্যাচারাল নাম্বার বুঝাই। আচ্ছা, তাহলে আমাদের সমষ্টি কি আসবে? সামেশন অফ 2n - 1 সকল বিজোড় সংখ্যার সমষ্টি। দেখো সমষ্টি সূত্র প্রুফ হয়ে গেছে, এবং এটা আমি নিজে মুখস্থ পারি না। আচ্ছা, 2 কি সামেশনের বাইরে আসবে না সামেশনের ভিতরে থাকবে? গত ক্লাসে দেখেছিলাম 2টা সামেশনের বাইরে চলে আসবে। 2 সামেশন অফ n, সামেশন অফ n এর সূত্র কি? আয়শা, সামেশন অফ n এর সূত্র? সামেশন অফ n এটা তুমি লিখতেছো n ইনটু n প্লাস 1/2 মাইনাস 1 কে সামেশন 5 গত ক্লাসে লিখেছিলাম অনেকবার। সামেশন 5 কি লিখেছিলাম? মনে আছে কি লিখেছিলাম সামেশন 5? কেউ বলো একটু। উদয়, জি স্যার সামেশন 5 কি লেখা যাবে?